টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো সকাল সকাল চলে এসেছি বাইকারে রোড ট্রিপে গ্যাংটকে। তো একদম গ্যাংটকের ঠিক ম্যালের একদম পাশেই আমাদের হোটেল দ্য মেরু হোটেল। তো চলুন হোটেলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর কতটা কাছে ম্যালের থেকে সেটা আপনাদের দেখাচ্ছি। আপনি যে দেখতে পাচ্ছেন এই প্যান্টালুন্সের যে শোরুমটা বা শপটা আছে ঠিক এই জায়গাটা হচ্ছে ম্যাল রোড, আর এই হচ্ছে আমাদের হোটেল দ্য মেরু হোটেল। তো এদের সামনে এরকম দুটো পার্কিংয়ের জায়গা আছে। তো তাছাড়াও এরা পেইড পার্কিংয়ের ব্যবস্থা করে দেবে সামনে, নিয়ার বাই এদের জানাশোনা জায়গা আছে, কিন্তু পার্কিং হবে পেইড পার্কিং। তো এখানে ওদের নিজেদেরই দুটো গাড়ি থাকে, আপাতত আমাদের গাড়িটা রাখা হয়েছে, এরপরে এটাকে পেইড পার্কিংয়ের যে জায়গা আছে সেখানে পাঠিয়ে দিতে হবে। তো এইখান দিয়ে সোজা ঢুকে যেতে হবে হোটেলের দিকে। আমরা আপনার রিসেপশনে সব ফর্মালিটি কমপ্লিট করে ফেলেছি। আমাদেরকে যেহেতু টাইমের অনেকটাই আগে, আমাদের এখানে চেক ইন টাইম হচ্ছে 12টায়, তো আমরা অনেকটাই প্রায় 2 ঘন্টা আগে চলে এসেছি। আমাদেরকে একটা রুম টেম্পোরারি দেওয়া হয়েছে ফ্রেশ হওয়ার জন্য। তো পার্মানেন্ট রুমটা আমরা পেলে তারপর আপনাদেরকে রুমটা দেখাচ্ছি। আমরা অলরেডি চা আর ব্রেকফাস্টের অর্ডার করে দিয়েছি, তো সেগুলো কেমন কি আপনাদেরকে দেখিয়ে দেবো, আর সাথে ওনাদের খাবারে কি কি মেনু থাকছে, মেনুতে কি কি অপশান আছে সেগুলোও দেখিয়ে দেবো। আমাদের চা ওনারা ঘরে আমরা অর্ডার করে নিয়ে নিয়েছি, তো খেয়ে দেখি কীরকম চাটা বানিয়েছে। ঠিকঠাক, মানে খুব বেশি আহামরি কিছু না, বাট খারাপও লাগছে না, মোটামুটি ঠিক আছে। তো ব্রেকফাস্টটা অলরেডি অর্ডার করা আছে, ওটা আসলে কেমন কি খেতে তারপর জানাচ্ছি। তো ব্রেকফাস্টে আমি নিয়েছি ব্রেড অমলেট, এর সাথে সস দিয়েছে। তো একটা বিশাল বড় ডিমের অমলেট, তার সাথে 4 পিস পাউরুটি দিয়েছে। ব্রেডগুলো ফ্রেশ আজকেই কেনা, কারণ আমি যখন বাইরে ছিলাম ওরা একদম ফ্রেশ ব্রেড কিনে এনেছে। তো ঠিক আছে, খাবার বেশ ব্রেকফাস্ট ভালোই। তো চলুন ব্রেকফাস্ট করে, এখনও রুম আমাদের অ্যালট হয়নি, রুমটা তারপর দেখিয়ে দিচ্ছি। রুমে চলে এসেছি, তো চলুন রুমটা আপনাদেরকে ঘুরে দেখে। এটা কিন্তু খুব একটা কিছু হাইফাই না, বেসিক একটা ডিলাক্স রুম, খুবই কম বাজেটের উপরে। আপনাদেরকে ভিডিও শেষে সব ডিটেলস দিয়ে দেবো। চলুন রুমটাতে দরজা দিয়ে ঢুকে নিচে একটা ডাস্টবিন দিয়েছে, তার পাশেই ওয়াশরুম, একদম জল পড়ছে, সাথে এরকম একটা মিরর, বেসিন, একদম গিজার, সব কিছু লাগানো। এই হচ্ছে মানে বাথরুমটা কিন্তু বেশ অনেকটাই বড়। আর তারপরে এরকম একটা কিং সাইজ বেড, সাথে দুটো টাওয়াল দিয়েছে, এদিকে বড় একটা জলের বোতল, ইলেকট্রিক কেটল, দুটো গ্লাস, এখানে চার্জিং পয়েন্ট আছে, দুটো করে বালিশ, আর সাথে এইদিকেও কিন্তু একটা টেবিল আছে, এইদিকেও টেবিল, মোবাইল চার্জারের পয়েন্ট, এখানে একটা মিরর, একটা নাইট ল্যাম্প, এদিকে একটা টিউব লাইট, আর এখানে একটা ওয়ার্ড্রপ, আর এইদিকে টিভি, আর এখানে দুখানা বসার জায়গা আছে, সাথে একটা টেবিল আছে। তো এই হচ্ছে বেসিক রুম আমাদের। আমাদের রুমে মেনুটা নিয়ে আগে যে রুমে ছিল আমার দেখানো হয়নি, তো মেনুটাকে পরে আপনাদের দেখিয়ে দেবো বা লাঞ্চ টাইমে দেখিয়ে দেবো। তো চলুন ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই, কারণ সারা রাত্রি ট্রাভেল করেছি। তো তারপরে কন্টিনিউ করছি। প্রায় 2:45 বাজে, লাঞ্চ করতে বেরিয়েছি এমজি মার্গে। দেখছি কোথায় ভালো খাওয়া দাওয়ার আছে। মারা
সব বাড়ি মানে হোটেলের রেস্টুরেন্টেই খাচ্ছে। মারা আজকে ভেজ খাবে, তো সবাই আবার একটু বাদে বেরোবো, তো টায়ার্ড হয়ে পড়বে, তো হোটেলেই খাওয়া দাওয়া করছে। আমরা বেরিয়েছি বাইরে খেতে, দেখি কোথায় ভালো খাওয়া ট্রাই করা যায়। তো কোনো একটা ভালো রেস্টুরেন্টে এই ব্লগটা কিন্তু মানে খাবারের ব্লগটা আলাদা কভার করব। রুমে ফিরলাম, আমরা অলরেডি ডিনারটা অর্ডার করে দিয়ে এসেছি, ওনাদের আধা ঘন্টা টাইম লাগবে। তো তারপরে গিয়ে আপনাদেরকে রেস্টুরেন্ট আর কেমন কি খাবার সেগুলো রিভিউ করে বলবো। মারা অলরেডি দুপুরে এই হোটেলেই খেয়েছে, তো বললো খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তো আমি একবার খেয়ে দেখি ডিনারে। তো চলুন ততক্ষণে ফ্রেশ হয়ে আপনাদের নিচে গিয়ে দেখাচ্ছি। আমরা ডিনারে রুটি নিয়েছি আর মটর পনির নিয়েছি। একদম রুটি কিন্তু পুরো বাড়ির মতো, আর এখানে মটর পনির প্রচণ্ড অয়েলি, পুরো তেল চুপচুপ করছে, খেয়ে দেখি। খেতে ঠিকঠাক কিন্তু প্রচণ্ড তেল দেওয়া, রুটিটা মোটা মোটা আছে। তো ওভারঅল ঠিকঠাক পুরো, মানে একটু তেলটা যদি কম হতো, তাছাড়া বাকি সব ঠিক আছে। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রুমের সব ডিটেলস এবং এইগুলো প্রাইসটা বলে দিচ্ছি আমি। রুটি এখানে কিন্তু এক একটা 20 টাকা করে, আর হচ্ছে এখানে মটর পনির 220 টাকা প্লেট। তো চলুন বাকি ভিডিও রুমে গিয়ে কন্টিনিউ করছি। এবার হোটেলের ব্যাপারে কিছু বলি। তো হোটেলটা এমনি সবই ঠিকঠাক, একদম মানে এমজি মার্গের একদমই কাছে, মানে এখান থেকে জাস্ট বেরোলেই এমজি মার্গ। এর জন্য আলাদা করে যারা এমজি মার্গের কাছে থাকবেন, প্ল্যান করে আসছেন, এই হোটেলটা একদম পারফেক্ট। আর এবার হোটেলের রুমের চার্জগুলো বলে দিই। আপনারা যদি মেক মাই ট্রিপ থেকে বুক করেন, তো আপনাদের এটা অ্যাপ্রক্সিমেট 2500 টাকা করে পড়বে এই রুমগুলো। কিন্তু এছাড়াও এখানে কিন্তু এটা উইদাউট এনি ভিউ, যেহেতু আমাদের মানে বাড়ির লোকজন নিয়ে এসেছি। আর এদের একটা সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে এদের কিন্তু কোনো লিফট নেই, নিজস্ব পার্কিং নেই। আপনাদের ওনারা পার্কিংয়ের ব্যবস্থা করে দেবে, তার জন্য কিন্তু আপনাদের অলমোস্ট 500 টাকা করে, 500 থেকে 600 টাকা পার ডে লাগবে। ওনাদের লিফট নেই, পার্কিংয়ের ব্যবস্থা নেই, ড্রাইভার থাকার ব্যবস্থা নেই, কিন্তু ওনারা পাশে একটা হোটেল আছে, ওখানে বুক ব্যবস্থা করে দেবে, সেটাও পার নাইট 700 টাকা করে মানে লাগবে। আর হচ্ছে আপনারা যদি ডাইরেক্ট কল করে বুক করেন ওনাদেরকে, তো আপনাদের কিন্তু অনেকটা পয়সা সেভ হবে। মানে ডিলাক্স রুম 1500 টাকা করে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা 3rd ফ্লোর 4th ফ্লোরে আপনারা পুরো মাউন্টেন ভিউ রুম পেয়ে যাবেন 2500 টাকা, 3500 টাকা এরকম রেটে। কিন্তু আবার সিজন টাইমে এগুলোই কিন্তু আবার 7000 8000 টাকা হয়ে যাবে। তো সেটা আপনারা আমার মনে হয় ডাইরেক্ট কথা বলে যদি ডাইরেক্ট বুক করেন, আর একদমই সেফ, আপনারা যে ওয়েবসাইটে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারেই কল করে বুক করবেন। ওনারা পুরো অফিসিয়াল একটা মেল পাঠাবে পুরো বিলের, আর ওনাদের পুরো ব্যাংক অ্যাকাউন্ট যেটা ডাইরেক্ট দ্য মেরু আছে, তো ওই স্ক্যানার পাঠিয়ে দেবে। তো ওইখানে আপনারা পেমেন্ট করতে পারবেন। আর জাস্ট 1000 টাকা মতন অ্যাডভান্স করেই আপনারা করতে পারবেন, এবং ওনারাই ট্যুরেরও সব প্ল্যান করে দেবে। এখান থেকে ইনোভা করে আপনারা ঘুরতে পারবেন 9000 টাকায়, আর সেটা আপনারা ওনাদের সাথে কথা বলে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং পেজটা ফলো করে দেবেন, অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।